আমরা চলে আসছি প্রোগ্রামে। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? প্রি ঈদ মেলাতে যাচ্ছি, লং একটা গাউন পরছি। আমি খুবই ঝটপট রেডি হয়ে গেলাম, আর আজকে খুবই ভালো লাগতেছে কারণ অনেকের সাথে দেখা হবে। তো খুবই এক্সাইটেড, যদিও নুহাসের আবার জব আছে, আমার আর্লি চলে আসতে হবে। তো আজকে যাচ্ছি বৃষ্টি আপু, সিথি আপু, তারপর ফারজানা আপু, ওদের তিনজনের উদ্যোগে একটা প্রি ঈদ মেলার আয়োজন করতেছে লন্ডনে। তো খুবই খুশি, মেলাটাতে যাব, তারপরে ঈদের শপিং করতে পারবো। আবার ওইখানে অনেক ধরনের ফুড স্টল থাকবে। তো নুহাসও রেডি হয়ে গেছে, আমার সাথে আছে। তাই নুহাস বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ এই প্রোগ্রাম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। সন্ধ্যার দিকেই বেশিরভাগ সবাই আসবে। তো আমরা আমাদের যাত্রা শুরু করতেছি, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাই ফোন দিতেছে। তারপর ওইখানে কিন্তু মেহেদিও পরা যাবে, ঈদের মেহেদি। তারপর ঈদের শপিংও করা যাবে। নুহাস অবশ্য আমাকে ঈদের শপিং করতে নিয়ে যেতেছে। নুহাসকে আমি বারবার খাপাইতেছিলাম যে নুহাস আমাকে ঈদের শপিং করতে নিয়ে যাচ্ছে, তো সে আমাকে পাত্তাই দিচ্ছে না। তো আমি খুব সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে গেছি। আজকে একটা গাউন পরছি, এটা অনেক আগে কেনা, প্রায় 2 বছর হয়ে গেছে এটা কিনছি, কিন্তু কোনো দিন পরা হয় নাই। তো ভাবলাম যে ড্রেসগুলো আমার আলমারিতে আছে, যা আমার পরা হয় নাই, তো প্রোগ্রামগুলোর জন্য নতুন নতুন ড্রেস না কিনে এগুলাই পরা শুরু করব। তো আমাদের বাসার সামনে কিন্তু রাস্তার কাজ ধরছে, অনেক কাজ হচ্ছে, তাই এখন একটু জ্যাম থাকে। নয়তো আমাদের এরিয়াতে কিন্তু এরকম জ্যাম থাকে না সচরাচর। আমাদের বাসা থেকে এই মানে যে হলটাতে হচ্ছে এটার ডিস্টেন্স প্রায় 10 to 15 মিনিটস, কিন্তু এত ট্রাফিক ছিল রাস্তায়, আমি জানি না কেন। তো ট্রাফিকের জন্য অনেক টাইম লেগে গেছে। তারপর আস্তে ধীরে আমরা পৌঁছাইতেছিলাম, আর সবাই ফোন দিচ্ছিল। ওইখানে হচ্ছে নাদিসাপুরাও স্টল নিচ্ছে, রিমিয়াপুরাও স্টল নিচ্ছে, প্রায় যাদের নতুন বিজনেস আছে তারা সবাই স্টল নিচ্ছে। তো আমরা পার্কিং খুঁজতেছিলাম যে পার্কিং কই করা যায়। এই রোড সাইডে পে করা পার্কিং লাগবে, কনফার্ম পে তো কোথায় পে করতে পারবো তাহলে? এই সাইডে তো অনেকগুলো পার্কিং নষ্ট করছে, বাস লেন আছে। পার্কিং পাইছি, এখন আমরা হলে যাব। তো এখন বাজে প্রায় 4টা, তো 2 ঘন্টার জন্য এখানে পার্ক করা যাইতেছে। তো নুহাস পে করতেছে, তারপরে আমরা যাব। তো অনেকের সাথে আজকে দেখা হবে, আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আরেকটা কাহিনী আছে। কি কাহিনী? 5টার পরে আবার ফ্রি, তার মানে আমি এখন 1 ঘন্টার পেমেন্ট দিলে তারপরে 3-4। আমরা চলে আসছি পামফ্রি ব্যাংকুয়েটিং হলে। আমরা চলে আসছি প্রোগ্রামে। কয়তালে? 2 তলার মতো না? 2 দিকে তো যাওয়া যাবে। 2 দিকে যাও, লম্বাই একটু নাও। মেলাতে আসার সাথে সাথে একে একে সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। প্রথমে রুবাবা আপুর দেখা পেলাম। আপু মাশাআল্লাহ এত সুন্দর একজন মনের মানুষ। আর এটা হচ্ছে আপুর স্টল। আপু হচ্ছে হেরিটেজ বাংলার ওনার। তো এখানে ফ্যান্টি ফ্যাশন আছে, তারপরে রুবাবা আপু আছে, তারপর নাদিস হেয়ার বিউটি স্যালন আছে, মানে আসলে সবাই আছে। তো খুবই ভাল লাগতেছে মেলাতে আসার পর, কারণ অনেকের সাথে দেখা হইতেছে, বাচ্চারাও খুব এনজয় করতেছিল। এটা হচ্ছে RNS কালেকশন, রিমি আপুদের স্টল। তো সবাই সাপোর্ট করবেন, যারা যারা নতুন বিজনেস করতেছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল। রিমি আপুর স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, মম ডটার, তারপরে হচ্ছে মানে ছেলে মেয়ে, মানে সবার কম্বো ফ্যাশন আছে। লাইক আপনারা সব কিছু ঈদের জন্য কিনতে পারবেন। তারপরে হার্ট ডেস্টিনি, এই পেজেও কিন্তু অনেক সুন্দর সুন্দর
ড্রেস আছে, ফেন্টি ফ্যাশন আছে, রোজ রিবাবা এই পেজটাও কিন্তু খুবই আপুর পেজে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা চেক করতে পারেন। আর আমার চোখে একটা ড্রেস লেগে গেছে, তো আমি ড্রেসটা নিয়েও নিছি ঈদের জন্য। তো আপুর কিন্তু এইখানে মানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন, ড্রেস কালেকশন সব কিছু আছে। আপু নিজেও সুন্দর একজন মানুষ, খুব সুন্দরভাবে ড্রেসটা পরছে। আর এই সাথে আছে আরও অনেক টাইপের স্টল ছিল, তো এই ড্রেসটাই দেখতেছিলাম, আমার কাছে ভালোই লেগেছে, কারণ আমার কাছে এই টাইপের চুনরি প্রিন্টেড ড্রেসগুলো না খুব ভাল লাগে। তো এটার মধ্যে আর কোনো কালার ছিল না, জাস্ট এইটাই একটা লাস্ট পিস ছিল। তো এটা যদি কেউ আপু দেখাইতেছিল আর কি, যে কেউ বাড়াতে বা কমাতে চাইলেও এটা পসিবল। আর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর। তো আমি ড্রেসটা নিচ্ছিলাম। আর এখন হচ্ছে এখানে মিউজিকের জন্য না মানে আমি এত ভালো মানে কথাগুলো না নিতে পারি না আর কি, তো পরে ভয়েস ওভার দিয়ে দিছি। তো আপুর পেজটাও দেখা দিছি, সবাই আপুকে সাপোর্ট করবেন। তো তারপর আমি সেকেন্ড আরেকটা স্টলে যাই, এটা হচ্ছে টুম্পাপুর স্টল। আপুর তো এত সুন্দর সুন্দর আবায়ের কালেকশন ছিল, মানে দেখলে শুধু তাকায় থাকতে মন চায়, চোখ জোড়ায় যায়। তো সবাই আপুর কাছ থেকে আবায়া নেবেন, কারণ আপুর আবায়ের কালেকশনগুলো আসলেই অনেক ইউনিক, অনেক সুন্দর। দেন নুহাস খাওয়া দাওয়া করতেছিল, কারণ সে অনেক হাংরি হয়ে গেছে। এখানে আছে চৌধুরানী আয়ুর্বেদার সব ধরনের প্রোডাক্ট, আর বৃষ্টি আপুদের স্টল, আঙ্কেল সহ বৃষ্টি আপুরা সহ সবাই স্টল দিচ্ছে। আর এখানে হচ্ছে সিথিয়াপুরা আছে, আর সিথিয়াপুর সাথে দেখা হয়ে গেল। তো আমরা ফারজান আপুকে অনেক মিস করতেছিলাম, কারণ ফারজান আপু আসতে পারে নাই। তো বৃষ্টি আপুর ওই স্টল ছিল সিয়ারা টক্স। আসলে এত সুন্দর একটা টাইম কাটালাম, কখন যে সময় চলে গেল বুঝতেই পারি নাই। আর এখানে কিন্তু আপনারা মেহেদিও পড়তে পারেন, নাদিস হেয়ার বিউটি স্যালনের তরফ থেকে হ্যানা আর্টিস্ট বসছে এভিনি, তো এভিনি মেহেদি দিয়ে দিতেছিল, আমি এখানে বসে বসে দেখতেছিলাম। তো আপনারা যারা ঈদের মধ্যে মেহেদি পরার প্ল্যান করতেছেন, বা মেহেদি পরবেন, বা যে ধরনের স্যালন সার্ভিস নেবেন, আপনারা কিন্তু এখনই চলে আসতে পারেন, কারণ নাদিস হেয়ার বিউটিতে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব ধরনের সার্ভিস নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা জুয়েলারি শপ ছিল, এত সুন্দর সুন্দর ইউনিক জুয়েলারি ছিল, আর এত ভালো লাগছে আমার কাছে জুয়েলারিগুলো, প্রত্যেকটা জুয়েলারি খুবই সুন্দর। তো আপনারা সবাই মেলায় ভিজিট করবেন। তারপর এই যে লাল চুড়ি, মাই গড, ওনাদের ড্রেস কালেকশন প্লাস সব কিছু খুবই সুন্দর ছিল, খুবই মানে শাড়ি থেকে ধরে আপুদের পেজের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। তো সবাই কাইন্ডলি আপনারা আপুদের পেজগুলো ঘুরে আপনাদের ঈদ শপিংগুলো করে নিতে পারেন, যেহেতু মেলা এখন চলে গেছে। আর আমার চোখ আটকে গেছে এই শাড়িটাতে, এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা হচ্ছে শখ ইউকে, এটার মধ্যেও আপনারা জুয়েলারি পেয়ে যাবেন, তারপর শাড়ি পেয়ে যাবেন, এই টাইপের সুন্দর সুন্দর শাড়ি, জুয়েলারি সব কিছু। তো ঈদের আগে যারা নিতে চান তারা কিন্তু এখনই অর্ডার করতে হবে, বা ঈদের পরেও কিন্তু আপনারা সামারের জন্য নিতে পারবেন। প্রত্যেকটা কালেকশন এত ইউনিক ছিল, আসলে মেলাতে গেলে অনেক কিছু দেখা যায়। এখানে মিমের সাথে দেখা হয়ে গেছে, মিমও আসছে। তো নুহাসের যেহেতু কাজ আছে, আমাদের আবার আর্লি রওনা করে ফেলতে হবে। তো আমি ঘুরে ঘুরে সব মোটামুটি ঘোরা শেষ। তারপর দেখতেছিলাম যে আর কি স্টল বাকি আছে। তো একটা মেলাতে আসলে কিন্তু খুবই ভালো, কারণ এক ছাদের নিচে আপনারা অনেক কিছু দেখে ফেলতে পারবেন। তো ফেন্টি আপুর সাথে কথা হইতেছিল, যদিও ভয়েস আমি রাখতে পারি নাই, সরি, সবাই কাছে অনেক দুঃখিত, কারণ এত মিউজিক ছিল, মিউজিকে আসলে আপনারাও কিছু শুনতেন না, তার জন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে দিছি। আর মিউজিক থাকলে তখন কপিরাইটেরও ইস্যু চলে আসে। যাই হোক, খুবই সুন্দর একটা টাইম কাটালাম আপুর এখানে। আর ফ্যান্টি ফ্যাশন লন্ডনের আপনারা তো সবাই জানেন, আপুদের কিন্তু ফিজিক্যালিও সব ভিজিট করতে পারবেন। আর আপুর কালেকশন কিন্তু বরাবরের মতোই খুবই সুন্দর, খুবই চমৎকার কালেকশন আপুর। তো সবাই ফ্যান্টি ফ্যাশন লন্ডন, তারপর সবগুলা সব আপনারা ভিজিট করতে ভুলবেন না। আর এই যে নাদিস আপুর স্টল, আর নাদিস আপু তো মাশাআল্লাহ এত পরিপাটি একজন মানুষ, সে মানে এত সুন্দরভাবে সাজাই গুছাই রাখছে জায়গাটা, মানে এত ভালো লাগছে, সব কিছু মিলাই খুবই অসাধারণ ছিল। তো
তো এখানে আমরা চলে আসছি বৃষ্টি আপুদের এখানে। তো ভাইয়া মাশাল্লাহ খুব সুন্দর করে মুড়ি মাখা করতেছিল, সবাই মজা করে করে খাচ্ছিল। আর আঙ্কেলের কথা কি বলবো, এত সাপোর্টিভ। আঙ্কেলকে যত দেখি ততই মুগ্ধ হই, কারণ আমার আব্বা এমন ছিল, মানে অনেক হাসি খুশি একজন মানুষ, অনেক সহজ সরল একজন মানুষ। তো আল্লাহ আঙ্কেলকেও বাঁচাই রাখুক, সুস্থ রাখুক, আর এভাবেই যেন সবসময় মানে থাকতে পারে। আসলে বাবা মা হচ্ছে ব্লেসিং, যাদের বাবা মা আছে শুধু তারাই বুঝতে পারে যে বাবা মা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমাদের জন্য আর সবাই আপুর পেজটা ভিজিট করবেন, আপু আর আপুর মেয়ে মিলে করতেছে, তো সাপোর্ট করবেন। আঙ্কেল মাশাআল্লাহ এত হাসি খুশি, মানে অলওয়েজ আমি দেখি স্মাইলি ফেস। তো ড্রেস কেনাবেচা করতেছি, দাম দর করতেছি, কারণ সবাই চারপাশে সবাই এত এত মাশাআল্লাহ বিজনেস দিয়ে দিচ্ছে, আর সবাই মাশাআল্লাহ বিজনেস দিয়ে অনেক সাকসেস। তো চিন্তা ভাবনা করতেছি আমিও একটা বিজনেস দিয়ে দিব। তো সবাই আইডিয়া দেন কী টাইপের বিজনেস দিলে ভালো হবে। তো এখনও আমি কিছু জানি না, জাস্ট সবার সাথে মানে শেয়ার করা আর কি। তো এই দিকে দেখতেছি যে সিথিয়া আপুর কালেকশন মাশাআল্লাহ এত সুন্দর। তো সব কিছু খুবই অসাধারণ ছিল। আমার কাছে ইয়েলো ড্রেসটা, ব্ল্যাক ড্রেসটা, রেড ড্রেসটা, প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর লেগেছে। আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ছিল। আর আমাদের নারীদের সব কিছুতে কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা নারীরা যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু হবে না। তো যারা যারা আছেন ইংল্যান্ডে, বাংলাদেশে, যে কোনো দেশে, তো সব দেশের নারীরা আগায় চলে আসেন। সবাই আপনারা যার যেটা ইচ্ছা এই ধরনের মানে সব ধরনের বিজনেস আপনারা নিয়ে কাজ শুরু করেন। আর এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড বা স্টেজ যে সাজিয়েছে এটা হচ্ছে প্রিশিয়াস থটস ইউকে কার্ড অ্যান্ড গিফটের তরফ থেকে সাজানো হয়েছে। ওনারা খুবই সুন্দর সাজায়, আমার কাছে এত ভালো লেগেছে থেকেই মানে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আপুর পেজ লিঙ্ক তারপর আমি সব কিছু দিয়ে দিব। আপনারা যারা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চান তারা কিন্তু এইভাবে সাজাই নিতে পারবেন। আর রিমি আপুর কালেকশানে ছিল যে ফ্যামিলি সেটগুলা, এই সেটগুলোও কিন্তু আপনারা রিমি আপুর এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আসলে আপুর প্রত্যেকটা জিনিস এত রিজনেবল প্রাইস ছিল। আর আমার চোখে এই শাড়িটা এখনও লেগে আছে, খুবই সুন্দর একটা শাড়ি, বাট এটা অনেক হেভি ছিল তাই ওইরকম নেওয়া হয় নাই। তো এভিনির ঈদ ড্রেস দেখাই দিলাম, এটা এভিনি আপু হচ্ছে ঈদের জন্য নিচ্ছে। তো মোটামুটি আমাদের অনেক গল্প হাহা হিহির পর্ব চললো। তো সবার বিজনেসের জন্য অনেক শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরাও ভালো থাকতে পারি, আপনারাও সবাই ভালো থাকবেন নিজের আপনজনদেরকে নিয়ে, আর সেই সাথে নিজের ভালোবাসার মানুষটাকেও ভালো রাখবেন। আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা বাসায় চলে যাব প্রথমেই, কারণ নুহাসের জব আছে, তার জবের জন্য রেডি হইতে হবে। তারপর ওইখান থেকে খুকিয়া পুরো ফোন দিচ্ছে বারবার, আমরা ওইখানেও যাব। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।